আমরা গুয়াংজুতে হোটেলে এসেই এন্ট্রেন্স নেওয়ার সাথে সাথেই আমাদের আগেই রিকমান্ড ছিল যে আমাদেরকে টপ ফ্লোর দিতে হবে। সেইটাই আরেকবার ইনশিওর করে নিচ্ছিলাম যে আমাদের টপ ফ্লোরটাই দেওয়া হয়েছে কিনা। তাই রিসেপশনে কিছুক্ষণ কথা বলার পরেই আমরা আমাদের রুমে চলে যাব। আর ওদের সাথে কনভারসেশন করাটা তো আরেক এক্সামের বিষয়। সেখানে অ্যাপসের মাধ্যমে তাদেরকে কথা বোঝাতে হবে। আমার কিছু কোশ্চেন যে একটা ইন্টারন্যাশনাল জায়গায় এখানে অনেক রকমের ট্যুরিস্ট আসে, সেখানকার রিসেপশনের ম্যানেজাররা ইংলিশ কেন বুঝবে না? যাই হোক, আমাদের রুমটা ছিল 11 তলায়। আর গুয়াংজুতে মোটামুটি মানে 4 স্টার 5 স্টার হোটেলগুলোই অনেক সুন্দর প্লেসে এবং অনেক কম রেঞ্জেই আপনি পেয়ে যাবেন। নো পুশার, আপনি চাইলে এখান থেকে এটা নিয়ে এখানে ব্যবহার করবেন, বাট এটা লং ডিস্টেন্স ইজ ভেরি শর্ট। আবু শুকল আসো, গো শুকল আসো, দুইজনে শুকল আসো, শুকল আসো, গো গো শুকল আসো, যাও। টেকনোলজি কতটা এগিয়ে গেছে সেটা আসলে চায়নাতে না গেলে না দেখলে বোঝা যাবে না। সেটারই একটা দৃষ্টান্ত দেখেন। Thank you. Thank you. Thank you. Thank you so much. Bye bye. তুমি পিছনে যে একটা করে নিয়ে এসো। যাচ্ছে না। আস্তে আস্তে ধরবা না, ডোন্ট টাচ, ডোন্ট টাচ, ডোন্ট টাচ, দূরে থাকো। দূরে সরো। না না, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রোবট। রোবট কিছুক্ষণ আগে আমাদেরকে পানি দিয়ে গেল এবং আমরা রোবটের কাছ থেকে পানিটা নিলাম, আবার সে চলে যাচ্ছে। ওকে, সো বাই। আমি ছাড়লে তুমি যাবা, আর তুমি চুপ করো, আমি ছাড়লে তুমি যাবা, তুমি ছাড়লে তুমি যাবা, চুপ 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 চুপ। ও ডিস্টার্ব হচ্ছে, সরো, ওকে ছেড়ে দাও। আমাদের কাজ ছিল, এখন চলে যাবো। ওকে ওকে, দেখো চলে যাবে, তুমি দেখো। এই তো আসছে রবার্ট। হাত দেন না, হ্যালো হ্যালো রবার্ট। ডোন্ট টাচ, ডোন্ট টাচ। তো কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি, আমাকে হাতও করছি। এটা অনেক কিউট। তোমাকে কে যাও, আমি যাচ্ছি। সরো, তুমি সরো সরো, ওই যে ওটার জায়গা। আমাদের রুমে পানি সার্ভ করা ছিল না, তো আমরা রিসেপশনে ফোন করে যখন বললাম যে আমাদের পানি লাগবে, আর এই পানি আমাদেরকে দিয়ে গেল এই রোবট। যেহেতু ফার্স্ট দিন আমাদের গুয়াংজুতে আর আমরা ছিলাম সানিওয়ালিতে, এখানে বহুত স্ট্রিট ফুড পাওয়া যায়, আর সেই স্ট্রিট ফুডের সন্ধানেই আমরা বেরিয়ে পড়লাম সাথে সাথেই। ওদের স্ট্রিট ফুডে ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়, বয়েলড ভেজিটেবল থেকে শুরু করে এই যে হাঁসের মাথা, হাঁসের পা, মুরগির পা এবং মানে সব কিছুই আর কি সেদ্ধ সেদ্ধ। অ্যাকচুয়ালি আমরা তো মুসলিম, সো আমাদের হুট করেই কোনো কিছু খাওয়া ঠিক হবে না।
তাই আর স্ট্রিট ফুডের ভ্যারাইটিস আইটেম দেখে সবটাতেই রিস্ক নেওয়ার সাহস করিনি। আর এইদিকে একটা জায়গায় অনেক সুন্দরভাবে ফিশ ফ্রাই করে কারি করা হচ্ছিল, সেটাই নিয়ে নিয়েছিলাম। এখানে ভ্যারাইটিস টাইপের সি ফুড যেগুলো, তারপরে অনেক রকমের ফিশ পাওয়া যাচ্ছিল, সাথে ছিল স্কুইড, ঝিনুক, শামুক সবই ছিল। চাইনিজরা তো এই ধরনের খাবার খুব পছন্দ করে খায়। যেও না গাড়ি। Head south, then turn right. জিজ্ঞেস করো। Price? $2.5 এই ফিশটার প্রাইস ছিল 25 ইউয়ান, মানে বাংলাদেশি টাকার অলমোস্ট 400-420 টাকা আর কি। আমরা অ্যাকচুয়ালি বের হয়েছিলাম, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, আর পাশাপাশি স্ট্রিট ফুডের খাবারগুলো দেখব, আর যাব হচ্ছে কেএফসিতে। বাট ওই এরিয়ার মধ্যে কোনো কেএফসি দেখছিলাম না, ম্যাকডোনাল্ডস ছিল, সবই ছিল, কিন্তু কেএফসি দেখছিলাম না। গুগল সার্চ করে দেখাচ্ছে যে খুবই নিয়ারেস্ট, বাট আমাদের অলমোস্ট মানে 8 কিলোমিটারের মতন হাঁটা লেগেছিল ওই দিন। হাঁটতে যে বাচ্চাদের অনেক কষ্টই হয়েছে, কিন্তু আমাদের বেশ ভালো হয়েছে। সেখানকার পরিবেশটাও দেখা হলো, ওদের কিছু কালচার কেমন সেটাও দেখা হলো। ছুটির দিনে তারা কি ধরনের ঘোরাঘুরি করে, কি টাইপের খাবার খায়, সব কিছুরই মোটামুটি একটু আইডিয়া হলো এতটা পথ হাঁটার কারণে। যেতে যেতে আবার চোখে পড়লো একটা জায়গায় অনেক সুন্দরভাবে ফ্রাইড রাইস করা হচ্ছে, তো সেখানকার লোভ সামলাতে না পেরে আমরাও নিয়ে নিলাম ফ্রাইড রাইস। আর ওনার বানানোটা দেখছিলাম কিরকম। কিছুই দিবে না পন্টো? চিকেন নিচ্ছি না তো বাবা। স্পাইসি দিতে বলো, অনিয়ন দিতে বলো, মুখে দাও দিকে। মা তুমি কিছু নিও না, আমি এখন যাব সাইকেল চালাবো। বেশি করে দিতে বলো। স্পাইসি দিতে বলো। মামি তুমি তো এটা দিচ্ছি। স্পাইসি দিতে বলো। পারে না পড়ে, মামি পারে না পড়ে। এই খাবারগুলো দেখতে যতটাই লুক্রেটিভ ততটাই ভয়ঙ্কর আমাদের মুসলিমদের জন্য। তাই এত সুন্দর সুন্দর খাবার দেখে আর লোভ করিনি, কারণ এটা আমাদের খাওয়া যাবে না। Turn left.
এক এক জায়গায় এক একজন এক এক রকমের আইটেম তৈরি করছে, প্রত্যেকটাই বেশ লুক্রেটিভ। আমরা কিন্তু এখনো কেএফসির উদ্দেশ্যেই হেঁটে চলেছি, কিন্তু এখনো কেএফসি খুঁজে পাচ্ছি না। চলো হাই চলো না অবশেষে ওই দেখা যায় কেএফসি, ওই আমাদের গন্তব্য। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, চায়নাতে আপনারা যখন যাবেন অবশ্যই ওদের যেই অ্যাপস যেমন উইচ্যাট, আলিপে এই ধরনের জিনিসগুলোর সাথে ডেফিনেটলি ইউজ টু থাকতে হবে। আদারওয়াইজ ওদেরকে আপনি চাইলেই ক্যাশে পেমেন্ট করতে পারবেন না যদি আপনার ব্যাংক ট্রানজ্যাকশন কোনোভাবে কোনো প্রবলেম হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিপিএনের কারণে ব্যাংকিং যে অ্যাপসগুলো কাজ করছে না, সো উইচ্যাট, আলিপে এগুলো মাস্ট বি থাকতেই হবে, আদারওয়াইজ ক্যাশে পেমেন্ট করা যায় না। বাইরে এত সুন্দর ওয়েদার, তাই আমরা একটু সামান্য ফটোগ্রাফি করে নিচ্ছিলাম। এরই মধ্যে চলে এসেছে আমাদের কেএফসি বুতাতাঙ্গুই আমার ছেলের ভাষায় আর কি। তো এই যে এখানে এগুলো উইংস না, ছোট ছোট পিস আর কি। আর সেই রাইসটা যেটা নিয়েছিলাম স্ট্রিট থেকে, সাথে ছিল ফুল চিকেন, আরও আদার সব জিনিসপত্র। আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে পুরোটা আর ভিডিও করতে পারিনি, সামান্য মানে খাওয়ার পরেই মনে হয়েছে যে কয়েকটা একটু ভিডিও করে রাখি। আর এই যে শীতের মধ্যে মানে ওদের অনেক শীত লাগছে, বৃষ্টি পড়ছে, তো তাড়াহুড়ো করে যাওয়ার সময় রিস্ক নিলাম না, আর হাঁটা পসিবল না, তো তাড়াতাড়ি একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি। এখন আমরা আজকের জার্নি আমাদের শেষ। এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার কারণ শুধুই আমরা যে ঘোরাঘুরি করছি সেটা দেখানোর উদ্দেশ্য না, আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে দেশের বাইরে যাবেন বা যাচ্ছেন, তারা এই ধরনের কোনো প্রকার কোনো যেন প্রবলেমে না পড়েন, বা কতটুকু রাস্তা সেভ করলে আপনার বাচ্চার একটু কষ্ট কম হবে, বা কিভাবে কোন ওয়েতে গেলে কোন অ্যাপসটা ইউজ করলে যে আপনাদের জন্য ভালো হবে, সব কিছুই আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। আশা করি মোটামুটি ইনফরমেটিভ হবে আপনাদের কাছে এই ভিডিওগুলো। আরও কিছু যদি বলার থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখুন। আর রাস্তা দেখেই বুঝতে পারছেন যে আমরা কতটা পথ হেঁটে এসেছি। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা দেখতে থাকুন, আমরা কত তলার উপরে ছিলাম, উপর থেকে চায়না শহর দেখতে কেমন লাগে, ভিউটা অনেক সুন্দর, জাস্ট দেখতে থাকুন। এত দূরে না, রাস্তা হয়েছে।